আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে চলছে প্রস্তুতি। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এ পর্যন্ত মুসল্লির সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল সকাল থেকে কিন্তু ফজরের নামাজের পর থেকে আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেটা কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু আজকে বিকাল থেকেই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু মানে সবকিছু মিলে যদি আমি বলতে চাই, তাহলে আগামীকাল ফজরের নামাজের পর থেকেই বিশ্ব বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু ইজতেমা ময়দানে এবং ৫৮তম বিশ্ব ইজতেমা উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ ৪১টি জেলা থেকে কিন্তু ৫৮তম এই বিশ্ব ইজতেমা সফল করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু ইজতেমা ময়দানের অর্থাৎ খিত্তায় খিত্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন ধর্মীয় কথাবার্তা শুনছেন এবং সর্বশেষ যে তাদের যে মানে কাজকর্ম আছে সেটা কিন্তু সেরে নিচ্ছেন। তো আপনারা জানেন যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বলতে গেলে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। এখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটি মানুষের গতিবিধি নজরদারি রাখা হচ্ছে এবং আকাশপথেও নজরদারি রাখা হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা ওয়াচ টাওয়ারের মাধ্যমেও কিন্তু এখানে নজরদারি বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে এখানে কিন্তু কয়েক স্তরে কয়েক হাজার নিরাপত্তা কর্মী সাদা পোশাক এবং বিভিন্ন পোশাকে কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। এবং আপনি জানেন যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু প্রতি বছরের মতন এবারও বিভিন্ন স্তরে কিন্তু আপনার সাজানো হয়েছে। এবং আপনি জানেন যে আগামীকাল থেকে শুরু হবে এবং আগামীকাল শুক্রবার এবং আপনার সেই আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং রোববার দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তাদের সাথে আমরা বিভিন্ন জেলা থেকে যারা আসছেন ইজতেমায়, তাদের দু একজনের সাথে আমি যদি একটু কথা বলতে চাই, এখানে জিজ্ঞেস করবো যে আপনারা এই জায়গায় যে আসছেন কিসের উদ্দেশ্যে এই জায়গায় আসছেন? আমরা দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে এখানে আসি, মানুষকে দিনের কথা জানার জন্য এবং দিনের কথা বুঝাইবার জন্য এখানে আসি। আমি মৌলভীবাজার জেলা থেকে আসছি, সিলেট মৌলভীবাজার জেলা থেকে। তো এই যে এখানে হচ্ছে ফরেন, এটা না, এখানে হচ্ছে যে জায়গায় আসছে আমরা ফরেন টেন্টে, এখানে বিদেশিরা থাকে, বেশিরভাগ মেহমান থাকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসে। তারা আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর সারা পৃথিবীতে আসার উদ্দেশ্য এইটাই, সারা পৃথিবীতে কিভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম কায়েম হয়ে যায়, এটার জন্য আসছে। তারা অনেক কুরবানি করতেছে, এখানে ঠান্ডা আছে, অনেক কষ্ট হয়, তারপর আল্লাহর জন্য বরদাস্ত করে দিচ্ছে। এখানে মূলত এই আলায় কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য সকলে সমবেত হয়ে, আসলে একা একা একটা কাজ করলে আগায় না, সবাই যদি সমবেত হয়ে একটা কাজ করে সুদূর প্রসারিত হয়। এখানে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষজন আসছে। আল্লাহ তাআলা যেন এই দিনটাকে কবুল করে, এই ইজতেমাকে কবুল করে। বাংলাদেশের জন্য অন্যতম একটা নিয়ামত হচ্ছে এই ইজতেমা। বাহির বিশ্বে এত বড় আমরা মানে সাধ্য নাই যে আমাদের অর্থ দিয়ে আমরা ওখানে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন যে বাহির বিশ্ব থেকে লোকজন এই ইজতেমার জন্য আসে। এটা বড় আল্লাহ তাআলার নিয়ামত। শুনলেন যে এখানে কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু তারা বলছেন যে এখানে আল্লাহর নিয়ামত এবং এখান থেকে কিন্তু দিন শিক্ষার একটি জায়গা। কিন্তু এই যে বিশ্ব ইজতেমা ময়দান, এখানে নিজেকে পরিশুদ্ধ করে একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে এখান থেকে নিয়ে যাবেন সবাইকে, সেটা নিয়ে কিন্তু যার যার এলাকায় সেটাকে কাজে লাগাবেন এবং ইসলাম প্রসারের জন্যই কিন্তু এখান থেকে ভালো একটা শিক্ষা নিয়ে যাবেন। এরকমটাই কিন্তু যে সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা বলছেন। এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন। আপনি জানেন যে ঢাকা জেলা সহ ৪১টি জেলার লোকজন কিন্তু মুসল্লিরা কিন্তু এই ময়দানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এখানে নিজ হাতেই কিন্তু তারা তৈরি করেছেন এবং সকল প্রস্তুতি সম্পন্ন এবং লোকজন কিন্তু খিত্তায় আমরা দেখেছি যে অবস্থান নিয়েছেন। এবং বাহিরের যে মেহমান রয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই ইজতেমা ময়দানে এসেছেন এবং তারাও কিন্তু তাঁবুতে অবস্থান নিয়েছেন এবং তারাও আমরা দেখেছি যে এখানে তারাও দিন নিয়ে কথা বলছেন, দিন নিয়ে আলোচনা করছেন। এভাবেই কিন্তু
আজকের এই সারাটা দিন এইভাবে কাটিয়ে দিবেন তারা, এবং কালকে ফজরের নামাজের পরে আহ্বানের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। তো এই ছিল ইশিকা আমার কাছে গাজীপুর থেকে বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমরা সার্বিক প্রস্তুতির তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।